হ্যালো, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। সো আজকে আমরা যাব কোলাঘাটের কেটিভি মেলায়। কোলাঘাটের কেটিভি মেলা প্রতি বছর হয় কোলাঘাটের গ্রাউন্ডে এবং আমরা প্রায় বছরই যাই, দু একটা বছর মিস হয়ে গেছিলো। তো এবছর আজকে সানডে ঘুরতে যাব। প্রথমেই এসে পার্কিংয়ে যখন বাইকটা পার্ক করতে গেলাম তখনই দেখলাম এত গাড়ির ভিড়। তখনই বুঝতে পারছিলাম যে মেলায় কী পরিমাণ ভিড় হচ্ছে বা হতে চলেছে। যেহেতু মেলার গ্রাউন্ডটা বিশাল বড়, তাই ভিড় হলেও কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু আজ ভীষণ ভিড় ছিল। বিট্টু কত বছর পরে এলি? 5 বছর তো হয়ে যাবে। 5 বছর পরে আমরা কোলাঘাটের মেলায় আসছি। ভাই ভিড় প্রচুর। মেলায় একটা আলাদা সেকশন বানানো হয়েছে যেখানে শুধু খাবারের স্টল এবং খাবারের দোকান থাকবে। বিভৎস ভিড় ছিল, মানে মেলার বাকি জায়গা থেকে এই খাবারের সেকশনটা এত ভিড়, এত দোকান বসেছিল। সাধারণত এত খাবারের দোকান একসাথে একটা মেলায় দেখা যায় না। বিশাল বিশাল দোকান আর সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। এতগুলো দিন কাটিয়ে এসেছি ভাই, চিকেন দেখ। আশা করি এখন এবং আমাদের দুটো সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান একসাথে চলছে, সেখানে অনুষ্ঠান দেখুন এবং আমরা 8টার সময় শুরু করবো। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে শুভেচ্ছা জানাই মেলা কমিটির পক্ষ থেকে। মেলার একটা সুবিধা হলো মেলায় একটা জায়গায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। দৈনন্দিন জিনিস থেকে শুরু করে জামা কাপড়, নিত্য ব্যবহার্য জিনিস, প্রচুর দোকান থাকে। তাই বার্গেনিং করে ঘুরে ঘুরে তোমরা যে কোনো জিনিস কিন্তু মেলা থেকে কিনে আনতে পারো। তাই মেলার এই একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা তোমরা বিভিন্ন আলাদা আলাদা মার্কেটে বা আলাদা দোকানে যেতে হবে না। একটা মেলায় গেলেই, বিশেষ করে এই ধরনের কোলাঘাটের মতো মেলা যেখানে বিশাল মেলা হয়, সেখানে তোমরা একটা মেলায় গেলেই কিন্তু বাড়ির প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নিজের ব্যবহারের জিনিস, সমস্ত জিনিসই এখানে কিন্তু পেয়ে যাবে। আমাদের জাতীয় ভোজন মঞ্চে অনুষ্ঠান চলছে এবং সন্ধ্যে 8টায় ওনারা হাত বাজিয়ে দেবেন। যে কোনো রকমের আরেকটা যে কারণে মেলায় ঘুরতে ভালো লাগে সেটা হলো মানুষ কত ধরনের ব্যবসা করছে, সেটা কিন্তু মেলায় এলে আরও দেখতে পাওয়া যায়, জানতে পারা যায়। এবং প্রত্যেকে বিভিন্ন রকমের ছোট থেকে বড় বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত হয়। আর এখন বিজনেসের এক্সপোজার অনেক বেড়েছে। বিভিন্ন জন বিভিন্ন খাবারের স্টল, নিত্য নতুন ফুড আইটেম তারা তৈরি করছে এবং সেগুলো মানুষের পছন্দ হচ্ছে, তা বিক্রি করছে, সেল করছে। এইভাবে কিন্তু বিজনেস অনেক ডেভেলপ হচ্ছে। তো আমরা এই মেলায় এসে দেখলাম কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছে। ছোট থেকে বড় অনেকেই বিভিন্ন রকমের খাবারের দোকান, খাবারের পসরা নিয়ে এসেছে এবং মানুষ কিন্তু সেগুলো খাচ্ছে। রীতিমতো মেলায় কিছু হোক না হোক, যে কোনো মেলা, সেটা বই মেলা হোক বা এই ধরনের মেলা হোক, সেখানে কিন্তু কিছু চলুক বা না চলুক, খাবারের দোকান কিন্তু রমরমিয়ে চলে এবং সেটা কিন্তু বেশ ভালো রকম বিজনেস করা যায় এই ধরনের মেলা যেখানে এই লেভেলের গ্যাদারিং হয়। আরে এখানে হবে না আতশবাজি, প্রোগ্রাম হচ্ছে। কেটিভি মেলায় প্রতি বছর ফার্নিচারের একটা আলাদা সেকশন হয় যেখানে প্রচুর ফার্নিচারের দোকান বসে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন মডার্ন ফার্নিচার দেখতে পাওয়া যায়। তো আমি এই ভিড়ের মধ্যে কিন্তু অনেকটা সময় নিয়ে খুঁজেছি সেই ফার্নিচারের দোকানগুলো বা কোন জায়গায় ফার্নিচারের দোকানগুলো বসেছে, কিন্তু খুঁজে পাইনি। এটা আমার খুব বেশ খারাপ লাগছিলো, কারণ অ্যাকচুয়ালি আমি ওই কারণেই গিয়েছিলাম যে ছোটোখাটো বেশ যদি ফার্নিচার পাই তো কিনে আনার প্ল্যান ছিল। বাট এত ভিড় ছিল যে আমি সেই ফার্নিচারের দোকান দেখতে পাইনি। বাকি মেলা ঘোরা বেশ ভালোই লাগলো। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবে না। সকলে ভালো থেকে টাটা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক।